বাংলাদেশে বর্তমানে নিবন্ধিত রাজনৈতিক দল রয়েছে ৬২টি। এর মধ্যে অনেক দলের নামই মানুষের কাছে পরিচিত নয়। আবার এমন অনেক রাজনৈতিক দলও রয়েছে যারা মূলত এক ব্যক্তি নির্ভর। জোনায়েদ সাকি, মাহমুদুর রহমান মান্নার মতো বেশ কয়েকজন নেতা রাজনীতিতে আলোচনায় থাকলেও সাংগঠনিকভাবে তাদের দল তেমন কোনো প্রভাবই তৈরি করতে পারেনি। অনেক দলে আবার মুখ চেনা নেতাও নেই। বেশ কিছু দল ভেঙে কয়েক টুকরো হয়ে নাই হয়ে যাচ্ছে। এমন একটি রাজনৈতিক পরিস্থিতির মধ্যেও ঢাকায় নিয়মিত বিরতিতে নতুন নতুন রাজনৈতিক দল বা প্ল্যাটফর্মের আত্মপ্রকাশ ঘটছে। কিন্তু কেন? তাদের পরিণতি বা কী হচ্ছে? ঢাকায় সংবাদ সম্মেলন ডেকে নতুন রাজনৈতিক শক্তির আত্মপ্রকাশের এই সংস্কৃতি বহু পুরনো। এর মধ্যে কিছু দল কিংস পার্টি হয়েছে, বড় দলের সঙ্গে দর কষাকষিতে সুবিধা নিতে চেয়েছে এবং সময়ের সঙ্গে সঙ্গে হারিয়ে গেছে। বিশ্লেষকরা মনে করেন, জনগণের কাছে পৌঁছানোর বদলে দেশে অনেক দলের আবির্ভাব হয়েছে মূলত ব্যক্তিগত স্বার্থ ও প্রভাব তৈরির জন্য। বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস বিশ্লেষণ করে দেখা যাচ্ছে, মূলত নির্বাচনের আগে গণহারে রাজনৈতিক দলের আবির্ভাব ঘটে। সবশেষ ২০২৪ সালে নির্বাচনের আগে নিবন্ধন পেতে ইসিতে আবেদন করেছিল ৯৩টি রাজনৈতিক দল, আর ফেব্রুয়ারি নির্বাচনের আগে নিবন্ধন পেতে চেয়েছিল ১৪৩টি রাজনৈতিক দল। ২০২৪ সালে আওয়ামী লীগ সরকারের পতনের পর আরেক দফা রাজনৈতিক দল গঠনের হিড়িক দেখা যায়। গত ১৭ মাসে অন্তত ৩০টি রাজনৈতিক দল ও প্ল্যাটফর্মের আত্মপ্রকাশ ঘটেছে। সবশেষ এনসিপি ও বিভিন্ন সংগঠন থেকে বের হওয়া তরুণদের নেতৃত্বে নেটওয়ার্ক ফর পিপলস অ্যাকশন বা এনপিএ এর যাত্রা শুরু হয়েছে ১৬ জানুয়ারি। এনপিএ নাগরিক অধিকারকে কেন্দ্র করে নতুন রাজনৈতিক পরিসর নির্মাণের বার্তা দিয়েছে। কিন্তু রাজনৈতিক পরিসর তৈরিতে এনপিএ কতটা সফল হবে, কিংবা এত নতুন রাজনৈতিক দল কতটা প্রভাব তৈরি করতে পেরেছে? খোঁজ নিয়ে দেখা যাচ্ছে, গত ১৭ মাসে যেসব দলের আবির্ভাব ঘটেছে সেগুলোর মধ্যে এনসিপির ছাড়া তেমন কোনো দলই দাঁড়াতে পারেনি। অনেক দলের দৃশ্যমান কোনো কার্যক্রমই নেই। আমরা কথা বলার চেষ্টা করেছি এমন কয়েকটি রাজনৈতিক দলের সঙ্গে। এর মধ্যে আওয়ামী লীগ সরকারের পতনের পর প্রথম আত্মপ্রকাশ করা রাজনৈতিক দল নিউক্লিয়াস পার্টি অব বাংলাদেশের আহ্বায়ক সিদ্দিক হুসাইন বলছেন, পরিবর্তিত পরিস্থিতিতে মানুষের সাড়া পাওয়ার আশা করলেও বাস্তবে ঘটেছে উল্টো। তার মতে, মানুষ বিএনপি, আওয়ামী লীগের মতো বড় দলের বাইরের রাজনৈতিক বার্তা নিতে চায় না। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্সড পাউডার। তবে রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক দিলারা চৌধুরী মনে করেন, বড় দুই দলের কর্মকাণ্ডের কারণে নাগরিকদের বড় অংশই বিকল্প রাজনৈতিক শক্তির আশা করছে। কিন্তু এত দল রাজনীতিতে নামলেও কেন তারা মানুষের কাছে পৌঁছাতে পারছে না, সেটি আমরা জানতে চেয়েছিলাম দিলারা চৌধুরীর কাছে। তার মতে, ক্যারিশমেটিক নেতা না থাকা এবং আদর্শিক বয়ান তৈরি করতে না পারার কারণেই গণহারে রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হলেও মানুষ তাদের গ্রহণ করেনি। নেতৃত্বের ধরন বিশ্লেষণ করে দিলারা চৌধুরীর পর্যবেক্ষণ, নতুন আত্মপ্রকাশ করা নেটওয়ার্ক ফর পিপলস অ্যাকশনও রাজনীতিতে অবস্থান তৈরি করতে পারবে না। শেষ পর্যন্ত অন্যান্য দলের মতো এই রাজনৈতিক প্ল্যাটফর্মটিও সময়ের সঙ্গে হারিয়ে যাবে, নাকি ঢাকার রাজনীতিতে প্রভাব তৈরি করতে পারবে, সেটি এখন দেখার বিষয়।